শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক দিন পর গাছের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কেজি পেয়ারা গাছটি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন পেয়ারা ধরেছে। এর আগে যখন ছোট টবে ছিল একটা দুটি করে পেয়ারা হতো, এখন এই বড় পাত্রে আনার পর দেখা যাচ্ছে বেশ কিছু পেয়ারা ধরেছে। দেখতে ভালোই লাগছে। আমি নর্মালি গোবর সার দিয়ে মাটিতে মিশিয়ে এই গাছগুলিকে বসিয়েছিলাম, তাতে এরকম ফলন এসছে। এর থেকে ভালো ফলন হয়তো হতে পারত, তার জন্য আলাদা কোনো সার ব্যবহার করলে, কিন্তু আমি সেটা করিনি। আপনাদের কাছে পরামর্শ চাইব, যদি এর থেকে কোনো ভালোভাবে আরও ফলন করা যায়, কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন। এরপর চলে আসি নোনা গাছে। নোনা গাছে দেখতেই পাচ্ছেন আগের ছাড়া অনেক ভালো গ্রোথ এসছে। কিছু নোনাও ধরেছে। নিজের হাতে ফল গাছ লাগানো, একটা দুটো যাই ফল ধরুক না কেন ভালো লাগে দেখতে। ভিয়েতনামের কাঁঠাল গাছটি 1 বছর বয়স। নার্সারি থেকে বলেই দিয়েছিল যে প্রথম বছরে কোনো ফল হয় না। গাছটি ছোটো টব থেকে বড় পাত্রে আনার পর ভালোই গ্রোথ এসছে। দেখা যাক আগামীতে কোনো ফলন ধরে কি না ধরে, সেটা আপনাদের পরে কোনো ভিডিও যখন করব তখন অবশ্যই জানাবো। এটি একটি থাই বাতাবি লেবু। প্রথমে যখন গাছটি পুঁতেছিলাম তার পরপরই ফুল এসেছিল, কিন্তু ফল দাঁড়ায়নি। কিন্তু গাছটির গ্রোথ অনেক ভালো হয়েছে। দেখা যাক সামনের বছর কি ফল আসে না আসে। এবছরে ড্রাগন গাছগুলি কাটিং করে নতুন করে বসিয়েছিলাম। দেখবেন ডিসক্রিপশান বক্সে ড্রাগন গাছের নতুন করে কাটিং করে বসানোর ভিডিও আছে। এই এক বছরের মধ্যে ড্রাগন গাছে ফল দাঁড়িয়েছে, তবে সবেমাত্র একটি ফল দাঁড়িয়েছে।